আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে ১২ই মার্চ ২০২৫ রোজ বুধবার। তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। পেজটিতে কিন্তু প্রত্যেকদিন আলুর আপডেট যে বাজার এটা কিন্তু তুলে ধরা হয়, যেটা কৃষক পর্যায়ে বেচাকেনা হয়। এবং YouTube থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন কিন্তু আপনারা আপডেট যে আলুর বাজার কৃষক পর্যায়ে বেচাকেনা হয় সেটা কিন্তু পাবেন। তো আজকে ১২ই মার্চ ২০২৫ রোজ বুধবার। তো আজকের আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা, এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। আর আমি যে বাজারটা জানাচ্ছি এটা কিন্তু ঠিবির আলু বা বাড়িতে বাসায় যারা সংরক্ষণ করে রেখেছে বা মাঠে যারা আলু উত্তোলন করে আজ থেকে আরো ১৫ দিন ২০ দিন আগে উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে, এই আলুর বাজার জানাচ্ছি। তো কাঁচা আলু কিন্তু আমাদের জয়পুরহাট সদর উপজেলায় কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকের আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা, এটা কিন্তু দাম সামান্য কমে গেছে গতকালকের থেকে। গত ২ দিন কিন্তু স্বাভাবিক ছিল বাজার। তো আজকে ৳৫৮০ প্রতি মণ কিন্তু সর্বোচ্চ বেচাকেনা হচ্ছে ডায়মন্ড সাদা আলু। এবং স্টিক লাল আলু যেটা, এটার বেচাকেনা হচ্ছে ৳৫৫০ থেকে ৳৬০ প্রতি মণ। তো বুঝতেছেনই আলুর বাজার কিন্তু গত ২ দিনের বা ৩ দিনের থেকে কিন্তু আজকে সামান্য কমে গেছে ৳২০ প্রতি মণে। তো এটাই হচ্ছে আজকের সর্বশেষ আলুর আপডেট বাজার। তো আজকে কার এলাকায় আজকের আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে কিন্তু সকলের বিষয়টা জানতে সুবিধা হয়। আমি প্রত্যেকদিন কিন্তু একটা কথা বলি যে, কোন এলাকার সঙ্গে কিন্তু কোন এলাকার একদম হুবহু আলুর আপডেট বাজার কিন্তু মিল হয় না। ৳৫ বা ৳১ কিন্তু কেজি প্রতি কম বেশি হয়ে থাকে। তো এটা কিন্তু আলুর কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাজার কম বেশি হয় এবং স্থান অনুযায়ী। তো স্টোর কিন্তু আমাদের এলাকায় মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে। যদিও আ আমরা শুনতেছি যে কিছু স্টোর কিন্তু ফাঁকা রয়েছে, তারপরে তারা বন্ধ করে দিয়েছে। তো আলুর যে বর্তমান পরিস্থিতি বা গতি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আলুর বাজার সামনে কি বেশি হবে না কমে যাবে। কারণ গত ৩ থেকে ৪ দিন কিন্তু একটু ঊর্ধ্বগতি ছিল। আবার কিন্তু আজকে কিন্তু আবার একটু নিম্নগতির দিকে চলে আসছে আলুর বাজার। তো সকলেই কিন্তু জানেন যে এবছর কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ, এটা কিন্তু কৃষকরা আ আ তুলতে পারতেছে না। অনেকেই কিন্তু ঋণ করে, সুদে ঋণ করে অথবা আ বাড়ির গবাদি পশু কিন্তু বিক্রি করে আলু চাষ করেছিল। যেটা কিন্তু তারা আর ওই সেই সুদও পরিশোধ করতে পারতেছে না, ঋণও পরিশোধ করতে পারতেছে না। আ তো এই হচ্ছে বর্তমান কৃষকদের অবস্থা বা পরিস্থিতি। তো সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে, বাহিরের কোনো দেশে যদি আলু আমরা পাঠাতে পারি তাহলে কিন্তু দেশে যে আলুর চাপ এটা কিন্তু কমে যাবে এবং দামটা কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক একটা পর্যায়ে চলে আসবে। তখন কিন্তু কৃষকেরা কিন্তু সামান্য হলেও উপকৃত হবে। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।